Good afternoon everyone. Welcome back to my channel. আজকে রান্না করতে চললাম শুটকি, বাংলা শুটকি। তো তোমরা বলো তো কারা কারা নানান ধরনের শুটকি রান্না করতে ভালোবাসো? আমি তো বেশ ভালোবাসি। তো এই যে চললাম আজকে লাল ডাঁটা দিয়ে বাংলা শুটকি রান্না করতে। তো চলো ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিলাম আমি তোমাদেরকে। এখানে আমি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। আগে আমি আলু আর বেগুনগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল হওয়া পর্যন্ত ভাজবো। তারপরে এগুলিকে নামিয়ে রেখে দেব। তারপরে দিয়ে দেবো বেগুনগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। এগুলোকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব, তখন কাঁচা টেস্টটা থাকে না আর কি। তারপরে ভেজে আমি এগুলিকে নেমে রেখে দেবো। তারপরে কড়াইতে আবার আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো, যেহেতু শুটকি রান্না করবো তো তেল একটুখানি বেশি লাগে। আর অন্যদিকে আমি কুকারে ডাল বসিয়ে রেখেছিলাম, তাই জন্য একটু স্ক্রিনের মধ্যে একটুখানি ধোঁয়া এসে গেছিলো, হুইসেল মারছিল দেখা। আচ্ছা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলগুলো গরম হয়ে গেছে। তেলটা ওখানে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজের। তারপরে দিয়ে দেব ভালোভাবে ভাজার পরে এখানে দিয়ে দেবো আগে থেকে ক্রাশ করে রাখা রসুন আর কেটে রাখা কাঁচা লঙ্কা। এটাও আমি ভালোভাবে মিক্স করে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে, নাহলে ভালো লাগে না নাহলে মশলা ভালো করে না কষাইলে ভালো লাগে না খাইতে, তাই তো। আচ্ছা, তারপরে দিয়ে দেবো আমি এখানে নুন আন্দাজ মতো, হলদি গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। যেহেতু শুটকি হয়, আর শুটকি তো একটু ঝালঝালে ভালো লাগে, তাই না? আচ্ছা, তারপরে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আচ্ছা বলো তো, তোমরা কী ধরনের শুটকি রান্না করো? আমি তো বিয়ের পরে শিখেছি নানান ধরনের শুটকি রান্না করা। আচ্ছা, তারপরে দিয়ে দেবো এখানে আমি কেটে রাখা শুটকিগুলো মশলার মধ্যে, যাতে শুটকির কাঁচা গন্ধটা সবজিতে না আসে, নাহলে সবজিটা খেতে ভালো লাগে না, গন্ধ করে একটুখানি। আচ্ছা, তো আমি কইতেছিলাম যে শুটকি রান্না করে আমি শ্বশুরবাড়িতে এসে শিখেছি বিয়ের পরে। বিয়ের আগে যেহেতু আমি আসামিস, আমার ঘরে শুটকি রান্না একদমই হইতো না। কোনো সময় আমার বাবা করতো শুটকিটা, আর আমার খেতে একদমই পছন্দ করতাম না। সব সময় নাক কষাইতো আমি। শুটকি যখনই রান্না হইতো আমি দূরে থাকতাম। আর শ্বশুরবাড়ি এসে আমি ফার্স্ট শুটকি খেয়েছি আমার শাশুড়ি মার থেকে। এই বামলা শুটকি বাটাই চাটনি করছিল। আচ্ছা, তারপরে দিয়ে দেবো আমি লাল ডাঁটাগুলো আমি ভালোভাবে ভেজে নেব, যাতে কাঁচা কাঁচা ভাবটা থাকে না, ভালোভাবে মশলাগুলি যাতে ডাঁটার মধ্যে লেগে যায়। আচ্ছা, তো আমার শাশুড়ি মা অনেক সুন্দর শুটকি রান্না করতে জানে। এখন তো করে না, এখন বয়সও হয়েছে, বয়সের চাপে এই রান্নাগুলো এখন শাশুড়ি মা হাতের খাওয়া হয়ই না আমাদের। আচ্ছা, তারপরে দিয়ে দেবো আলুগুলো, বেগুন পরে দেবো, যেহেতু বেগুনগুলো খুব নরম থাকে, নাহলে সব কিছু ভালো লাগে না বেগুন আগে দিয়ে দিলে। তো তাই আর এখন মার হাতে শুধু ডাইল আর ভাতটাই করা হয়, বাকি সব কিছু আমারই করতে হয়। তো যাই হোক, যতটুকু শিখেছি ততটুকু করতে চেষ্টা করি এখানে এসে। বাকি রান্নাবান্না আমি আগের থেকে একটু জানতামই, তাই রান্না লইয়া বেশি আমার মাথা ব্যথা ছিল না। আচ্ছা, তো এখানে আমি এখন দিয়ে দেব একটুখানি জল, যাতে ডাঁটাগুলো ভালো মতন সিদ্ধ হয়ে যায়। তারপরে 5-10 মিনিট পরে এটা এখন ঢেকে রেখে দেবো। 5-10 মিনিট পরে
ডাঁটাগুলি যখন দেখলাম যে ভালো মতন হয়ে উঠেছে, এখানে দিয়ে দেব আমি ভেজে রাখা বেগুনগুলো। তারপরে একটুখানি নাড়াচাড়া করার পর এখানে একটুখানি চিনি দিব, যেহেতু বাঙালি ঘর চিনি না দিলে চলে, সব মশলাগুলো একটুখানি অ্যাডজাস্ট হয়ে যায়। আচ্ছা, তো 5-10 মিনিট পর যখন সব কিছু একটু গামাখা হয়ে উঠবো, এই যে সব কিছু সুন্দর করে শুকিয়ে গেছে, একদম গা মাখা হয়ে গেছে, এইভাবে শুটকি খেতে ভালো লাগে এই সবজিটা। এই যে আমার রান্না রেডি শুটকি। আর কে বলে রান্না করার পর আমি ফ্রি হবো? ওই যে ছেলেকে ভাত চাত খাওয়ানোর পর বসে গেলাম টিউশনের কাজ নিয়ে। টিউশনের বাচ্চার এক্সাম আছে, এক্সাম আইতেছে, সেই জন্য টিউশনে একটু টেস্ট নিতেছি আমি। আর এই যে দেখো আমার ছেলে, আমার নেজ, আমার পিছা ছাড়ে না, আর সব কিছু চিটিয়ে রেখেছে। ওভাবে এখন ওর টাইম এটা। আচ্ছা চলো, টাটা, বাই বাই।